আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে পেপ্যালে ডলার উইথড্র করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই পেপ্যাল তো বাংলাদেশে অ্যালাউই না, তাহলে আপনি এখানে পেপ্যাল কই থেকে পাইলেন? এখন কথা হচ্ছে যে হ্যাঁ, পেপ্যাল বাংলাদেশে অ্যালাউ না, কিন্তু পেপ্যালের কিন্তু বিজনেস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা যায়। আর এই যে আমার যে পেপ্যালটা দেখতেছেন, এটা কিন্তু আমি হচ্ছে মানে 3 বছর প্লাস হয়ে গেছে আমি কিন্তু এটা ইউজ করতেছি, কিন্তু এখনও আমার এই অ্যাকাউন্টের কিচ্ছু হয় নাই। এই যে এখানে দেখেন যে আমি কিন্তু এই যে এখানে কিন্তু অনেক ট্রানজ্যাকশন করছি, যদিও অ্যামাউন্টগুলো ছোট ছোট। এই যে এখানে দেখেন যে $23 হচ্ছে আমার অ্যাকাউন্টে ঢুকছে যে 25 তারিখেও, দেন যে 10 তারিখে ঢুকছে হচ্ছে যে $10, দেন হচ্ছে এই যে 9 তারিখে হচ্ছে $13, 8 তারিখে হচ্ছে $15, এই যে $63 ঢুকছে, $50 ঢুকছে। তো এটা কিন্তু সব হচ্ছে এই যে মে মাসে, এই যে জুন মাসে 2023, আর এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, এই যে ইকরাম হোসেন উৎস। তো এটা কিন্তু আমি কিন্তু এটা লাস্ট 3 বছর হচ্ছে প্লাস ইউজ করতেছি, এখন আমার এই অ্যাকাউন্টে কিচ্ছু হয় নাই। আর বিজনেস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা যায়, কিন্তু ওটাও রিস্কি থেকে যায়, কারণ ওটাতেও হচ্ছে পেপ্যাল লিমিট করে দেয়, মানে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও কিছু হয় নাই। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো যে আপনারা কিভাবে পেপ্যাল থেকে ডলারটা উইথড্র করতে পারবেন, কারণ এইটা করা হচ্ছে খুবই একটা ঝামেলার বিষয়। কারণ এই পেপ্যাল অ্যাকাউন্ট থেকে, বাংলাদেশ থেকে যে পেপ্যালটা চালানো যায়, এই পেপ্যাল অ্যাকাউন্ট থেকে হচ্ছে সরাসরি বাংলাদেশ কোনো ব্যাংকে উইথড্র করা যায় না। তো আমরা কিভাবে উইথড্র করি, মানে বা যারা পেপ্যাল ইউজ করে তারা কীভাবে উইথড্র করে, যে এই পেপ্যালের ডলারটা হচ্ছে বিক্রি করে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের কাছে। কিন্তু আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট লাগবে না, বা মাঝে অন্য কেউ লাগবে না, আপনি নিজেই আপনার পেপ্যালের ডলার হতে উইথড্র করতে পারবেন। এই যে এখানে দেখেন, আমি এটা যদি ট্রানজ্যাকশন, আমি যদি এটা 2022 সালে দিই, 2022 সালেও দেখতে পারবেন যে আমি এখানে অনেক ট্রানজ্যাকশন করছি। এই যেটা দেখেন যে এই যে অক্টোবর মাস 2022, $13 ঢুকছিল এখানে, দেন হচ্ছে যে 17 অক্টোবর, 7 অক্টোবর। তো আমি কিন্তু এই যেটা $3 ঢুকছিল। তো এটা কিন্তু আমি যেটা আগে বললাম যে 3 বছরেরও বেশি সময় ধরে ইউজ করতেছি। তো আমিও না প্রথমে ওইভাবেই নিতাম, যে থার্ড পার্টি একটা ওয়েবসাইটের কাছে যাইতাম। এই যে আপনি যদি অনলাইনে সার্চ করেন অনলাইন পেপ্যাল ডলার অ্যান্ড সেল, ডলার বাই সেল, তাহলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যারা হচ্ছে এই পেপ্যালের ডলারগুলো হচ্ছে কেনে, এবং তার বিপরীতে আপনাকে হচ্ছে বিকাশে বা ব্যাংকে, রকেটে, নগদে, যেভাবে হোক তারা হচ্ছে টাকাটা দিয়ে দেয়। কিন্তু এইখানে একটা সমস্যা থাকে, যে একটা ট্রাস্টের ব্যাপার থাকে, যে দেখা গেছে যে আপনি ডলারটা দিলেন, আপনাকে টাকাটা দিল না, মানে এরকম হয় না, কিন্তু অনেকে কিন্তু এরকম প্রতারিত হয়েছে। তো আমি এ পর্যন্ত হইনি, আমি অনেকবার এগুলো ইউজ করছি, কিন্তু আমি হইনি। কিন্তু একটা ভয় থাকে যে যদি টাকাটা না দেয়, তো আবার তারা হচ্ছে অনেকটা হচ্ছে কম রেটে দেয়। তো আজকে আমরা কি দেখবো, যে এইগুলো বাদে, এই থার্ড পার্টি ওয়েবসাইট বাদে আপনারা কীভাবে সরাসরি এই পেপ্যাল থেকে হচ্ছে আপনার ডলারটা উইথড্র করতে পারবেন। এখন সরাসরি বললে ভুল হবে, কারণ আমাদের হচ্ছে আর একটা অ্যাকাউন্ট দরকার হবে, সেটা হচ্ছে এয়ারটেম। এই যে এয়ারটেমটা আপনারা অনেকে হয়তো চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। এটা হচ্ছে পেপ্যালের মতোই, পেপ্যাল, পেওনিয়ার, এগুলোর মতোই এয়ারটেম, মানে অনলাইন ট্রানজ্যাকশন করা হয়। তো আমরা কি করব, বা আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এই পেপ্যালে যখন ডলারটা আসবে, আপনার যদি পেপ্যালে ডলার আসে, আপনি ওই ডলারটা হচ্ছে এই পেপ্যাল থেকে এয়ারটেমে নেবেন। এই পেপ্যাল থেকে এয়ারটেমে নেবেন। এয়ারটেমে নেবার পরে এই এয়ারটেম থেকে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে, দেন বিকাশে, নগদে, দেন হচ্ছে মানে যত রকমের আছে সব কিছু থেকেই হচ্ছে, মানে সব কিছুতে আপনি উইথড্র করতে পারবেন এই এয়ারটেম থেকে। আপনি যদি আমার অ্যাকাউন্টটা দেখেন, আমি কিন্তু এখানে এই এয়ারটেমে কিন্তু অনেক ট্রানজ্যাকশন করছি। দেখেন এই যে বিকাশে নিছি, দেন ব্যাংকে নিছি, দেন হচ্ছে পেনিয়ার থেকে এখানে ঢুকাইছি, দেন পেপ্যাল থেকে এখানে ঢুকাইছি। তো আমি হচ্ছে এটা ইউজ করি, মানে আমার যখন পেপ্যালে ডলার আসে তখন হচ্ছে আমি এখানে নিয়ে আসি। এখন চলেন হচ্ছে কীভাবে করবেন আমি সেটা দেখাই। তো সাপোজ আপনার পেপ্যালে হচ্ছে ডলার আসছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, অবশ্যই আপনি একদম ক্লিয়ার বুঝে যাবেন যে কী করবেন। তো ফার্স্টে হচ্ছে আপনাকে এয়ারটেমের অ্যাকাউন্ট করতে হবে। ওকে, তো এয়ারটেম অ্যাকাউন্ট হওয়ার পরে সাপোজ আপনার পেপ্যালে হচ্ছে ডলার আছে, তো ডলার থাকলে এভাবে থাক। তো আপনি চলে যাবেন এয়ারটেমে যাওয়ার পরে আপনি এই পাশে দেখেন যে অনেকগুলো হচ্ছে অপশন দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপনি যে অ্যাডে ক্লিক করবেন, তো অ্যাডে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে ফর্ম আসছে, আর এখান থেকে টু মানে হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে আপনার এই এয়ারটেম অ্যাকাউন্ট। এখন এই ফর্ম মানে হচ্ছে যে আপনি কিসে থেকে এয়ারটেম অ্যাকাউন্টে নিতে চান।
তো এইখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে, আপনাকে এগুলো কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট এখানে সার্চ করবেন পেপাল। আমরা যদি এখানে পেপাল সার্চ করি, এইখানে দেখেন দুইটা অপশন আসছে। একটা হচ্ছে যে পেপাল ব্যালেন্স মানে $15 অর লেস। যদি আপনি পেপাল থেকে এইখানে $15 অথবা তার থেকে নিচে অ্যামাউন্টটা এখানে হচ্ছে নিয়ে আসতে চান, তখন আপনি এখানে এটা ক্লিক করবেন। আর যদি আপনার ট্রানজ্যাকশন যে অ্যামাউন্ট সেটা যদি $15 অনেক বেশি হয়, তখন হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন। তো মনে করেন যে আপনি $50 বা $100 হচ্ছে করবেন, আপনি পেপালে আছে আপনার $100, আপনি এয়ারটেমে নিয়ে আসবেন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো আমাদের তো পেপালে $100 আছে, তো আমরা এখানে $100 লিখব, $100 লিখব। এখন $100 যদি আপনার পেপালে থাকে, তাহলে আপনি এয়ারটেমে পাবেন হচ্ছে $84.9। এটা কিন্তু অনেক কম মনে হইতেছে, কিন্তু এটা কিন্তু আসলে কম না। কারণ আপনি যখন এই এয়ারটেম থেকে উইথড্র করবেন, তখন আপনি ডলারের রেটটা অনেক অনেক বেশি পাবেন। এইখানে আমরা যখন উইথড্র করবো তখন দেখতে পারবো, মানে আপনার যে এখানে কেটে নিল। তো আপনি যদি এই ডলারটা এয়ারটেমে না নিয়ে বাইরের কোনো যে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি বিক্রি করতেন, তাহলে যে ওরা কিন্তু অনেক কম রেট দিত। তো সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে অনেক অনেক বেশি রেট পাবেন। তার জন্য হচ্ছে যে এখান থেকে কত ডলার কাটছে, এখান থেকে হচ্ছে $15.1 কাটছে সম্ভবত। তো এটা কিন্তু প্রায় ফুলফুল হয়ে যাবে। আচ্ছা, মনে করেন যে এখান থেকে হচ্ছে আপনি কী করবেন, দেন হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে সাবমিট রিকোয়েস্ট দিবেন। আমার যেহেতু এখন ডলার নাই, আমার এখানে যেহেতু ডলার নাই, আমি এটা করতে পারছি না। তো এইখানে হচ্ছে সাবমিট রিকোয়েস্ট দেওয়ার আগে আপনি অবশ্যই আপনার যে জিমেলটা দিয়ে দিবেন, আপনার যে পেপাল অ্যাকাউন্টের জিমেল, ওই জিমেলটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে কি হবে যে এইখানে হচ্ছে ওই বাইরে আপনি যেভাবে আরেকজনের কাছে বিক্রি করতেন, ওই রকমই এইখানেও কিন্তু এইখানে হচ্ছে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি এখানে সাবমিট রিকোয়েস্ট দেওয়ার পরে কেউ একজন আসবে, আপনি এখানে তার সাথে চ্যাট করতে পারবেন এই পরবর্তীতে, মানে পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেখানে। তো সে এসে বলবে যে আমার ডলার লাগবে। তো সে হচ্ছে আপনার এই পেপালে হচ্ছে একটা ইনভয়েস পাঠাবে, এই যে এখানে একটা ইনভয়েস পাঠাবে, এই যে ইনভয়েসটা এখানে দেখা যাবে নোটিফিকেশন এখানে। তো আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে সে হচ্ছে ডলারটা পেয়ে যাবে এবং সে আপনাকে এই এয়ারটেম অ্যাকাউন্টে ডলারটা দিয়ে দিবে। এখানে কোনো হচ্ছে প্রতারণা করার সুযোগ নাই, কারণ এই এয়ারটেম কিন্তু এখানে মানে থাকবে, আপনারা দুজনে লেনদেন করবেন তাদের মাঝে কিন্তু এয়ারটেমও থাকবে। যদি কোনো সমস্যা হয়, এই এয়ারটেম কোম্পানি কিন্তু আপনাকে হেল্প করবে। তো মনে করেন যে এইভাবে হচ্ছে আপনি এয়ারটেমে আপনার ডলারটা নিয়ে আসলেন। তো নিয়ে আসার পরে আপনি কি করবেন, দেন তারপর হচ্ছে আপনি যাবেন উইথড্রতে। তো উইথড্রতে যাবার পরে এখন হচ্ছে আমরা এখানে টুতে দিব যে আপনি কিসে নিতে চান। তো সাপোজ আপনি উইথড্র করবেন হচ্ছে বিকাশে, তো আপনি বিকাশে করবেন। তো আপনি এখানে বিকাশে ক্লিক করলেন। এখন একটা জিনিস দেখবেন যে আমরা হচ্ছে $100 এয়ারটেমে আনার সময় হচ্ছে আমাদের কেটে আমরা হচ্ছে পাইছিলাম হচ্ছে $84.9। এখন এখানে দেখেন যে $84.9 আমাকে দিতেছে হচ্ছে 9,461 টাকা, এটা হচ্ছে বিকাশে দিবে। আর আমরা যদি এইখানে এইখানে যদি ডলার এক্সচেঞ্জটা দেখি, দেখেন আমাদের $1 115 টাকা দিতেছে। মানে এইটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে কিন্তু অনেক বেশি রেট দেয়। এখন একটা কথা হচ্ছে যে এইখান থেকেও আবার রেট কাটে। তো অলমোস্ট আমরা সব কিছু মিলিয়ে আমরা পাবো হচ্ছে $1 111 টাকা। এখন আমরা যদি কারেন্ট এখন ইউএসডি টু বিডিটি দেখি আমরা দেখি রেট কত ইউএসডি টু বিডিটি টুডে। এখানে দেখেন এখন কিন্তু ডলারের রেট আছে 108.65 টাকা, কিন্তু আমাদের এখানে দিতেছে 111 টাকা। তার জন্য আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে মানে যেহেতু যদিও কেটে নিচ্ছে $100 ঢুকাইছি, আমরা পাইছি $84, কিন্তু আপনারা মানে অনেকটাই আপনার মেকআপ হয়ে যাবে, কারণ এখান থেকে আপনাকে একটু বেশি রেট দিবে। তো এরপরে কি করবেন, এরপরে সেই একই সেম প্রসেস। আমার যেহেতু এখানে নাই, আমার এখানে ব্যালেন্স নাই, তার জন্য আমি নেক্সট দিতে পারতেছি না। তো একদম আপনি যেইভাবে পেপাল থেকে ডলারটা এয়ারটেমে আনছেন, একদম সেম প্রসেস এখানে কন্টিনিউ দিবেন, আপনার বিকাশ নাম্বারটা দিবেন, দেন হচ্ছে
একটু ওয়েট করতে হবে, একজন আসবে, সে আপনাকে SMS করবে যে আপনি বিকাশ অ্যাকাউন্টটা দেন, বা বিকাশ নাম্বার থাকলে অটোমেটিক সে পাঠিয়ে দিবে বিকাশে। তো বিকাশে আপনি যখন টাকাটা রিসিভ করবেন তখন আপনি এইখান থেকে কনফার্ম করে দিবেন, এখানে একটা কনফার্ম অপশন থাকবে, কনফার্ম করে দিবেন, সেও ডলারটা পেয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস যে আপনি কিভাবে পেপাল থেকে এয়ারটেমে হচ্ছে ডলার আনবেন এবং ডলার থেকে কিভাবে উইথড্র করবেন। তো আমি কিন্তু এইখানে অনেক করছি, আপনাদের যদি বিশ্বাস না হয়, এই যেটা দেখেন আমি কিন্তু বিকাশে উইথড্র করছি। আমি এই যে পেপাল অ্যাড করছিলাম, মানে পেপাল থেকে এই যে অ্যাড অপশন দেখেন, পেপাল থেকে আমি এয়ারটেমে নিছি, তারপরে এয়ারটেম থেকে আবার এই যে বিকাশে উইথড্র করছি, আবার যে পেপাল থেকে এয়ারটেমে নিছি, আবার এয়ারটেম থেকে বিকাশে উইথড্র করছি। তো এইরকমই চলছে। আবার যে অনেক সময় ব্যাংকে উইথড্র করছি আমি। তো এরকম কিন্তু অনেক অনেক আছে এখানে, এরকম আমার অনেক ট্রানজ্যাকশন আছে এখানে। লাস্ট 3 বছর ধরে আমি এরকম ট্রানজ্যাকশন করতেছি, তো অবশ্যই এখানে অনেকগুলো থাকবে। তো আপনারা হচ্ছে এটা 100% হচ্ছে ট্রাস্ট করতে পারেন, এখানে কোনো ঝামেলা নাই। জাস্ট একটু প্রসেস কি আমি আপনাদেরকে প্রথমে আবার বলে দিই যে আপনারা এই পেপালে আসবেন, পেপালে ডলারটা নিয়ে যাবেন হচ্ছে এয়ারটেমে, দেন এয়ারটেম থেকে আপনি বিকাশে, নগদে বা ব্যাংকে যে কোনো জায়গায় নিতে পারেন। জাস্ট একদম সিম্পল ব্যাপার। এখানে আপনাকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যাইতে হবে না, অন্য কারো কাছে আপনার ডলারটা হচ্ছে বিক্রি করতে হবে না। আপনি নিজের কাজ আপনি নিজে করতে পারবেন, আপনার নিজের পেপাল ডলার আপনি নিজেই হচ্ছে উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে অনেকেরই এয়ারটেম অ্যাকাউন্ট নাও থাকতে পারে, আমি একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যেটা হচ্ছে ইনভাইট লিঙ্ক। তো এই যে এখানে দেখেন যে ইনভাইট ইউর ফ্রেন্ডস, তো এটা দিয়ে আপনি যদি এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি এয়ারটেম অ্যাকাউন্ট খোলেন বা ক্রিয়েট করেন, তাহলে আপনি কী সুবিধা পাবেন, আপনি $1 পাবেন। এখানে দেখেন যে বলতেছে গিভ 1 ARUSD অ্যান্ড গেট 1 ARUSD, মানে আপনি আমার লিঙ্কের মাধ্যমে যদি এয়ারটেমে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি $1 পাবেন এবং আমি $1 পাবো। কিন্তু এটার কিছু ক্রাইটেরিয়া আছে সম্ভবত, যে অ্যাটলিস্ট $5 হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে 3 বার, মানে 3 বার ট্রানজ্যাকশন করে অ্যাটলিস্ট $5 হইতে হবে। তাহলে হচ্ছে আপনিও $1 পাবেন, আমিও $1 পাবো। এখানে আপনারও লাভ আমারও লাভ। সো আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে ইনভাইট লিঙ্কটা দিয়ে দিব, আপনি ওই লিঙ্কে ক্লিক করে আপনি এই এয়ারটেমে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন। দেন হচ্ছে আপনি নিজের মতোই আপনি আপনার পেপাল অ্যাকাউন্ট উইথড্র করতে পারবেন। আপনাকে আর কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যাইতে হবে না, কারো কাছে হচ্ছে রিকোয়েস্টও করতে হবে না যে ভাই আমি পেপাল অ্যাকাউন্টটা নেন, এই সেই। আর এরা কিন্তু অনেক কম দেয়, রেট দেয়। আর ডলার এখানে দেখলেন যে 60 টাকা, তারা কিন্তু 60 টাকা জীবনও দিবে না, তারা কিন্তু হাইস্ট হলে 100 টাকা দিবে বা 98 টাকা দিবে, এরকম দিবে, কারণ তাদেরও হচ্ছে লাভ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, যে আপনারা কীভাবে পেপাল থেকে হচ্ছে উইথড্র করতে পারবেন। আজকের মতো এখানে বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।